আসসালামু আলাইকুম বন্ধুরা, sadakeyb চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটার বিষয় হলো ব্র্যান্ডেড টেলিভিশন। অর্থাৎ অনেকেই বলে যে ভাই আমাদের সোনি একটা টিভি আছে, অনেকে বলে ওয়ালটন টিভি আছে, অনেকে বলে মাইয়ন টিভি আছে, অনেকে বলে টেকু টেলিভিশন আছে, কিন্তু কাজ করতে পারতেছি না। অর্থাৎ এই যে একটি সার্কিট দেখতে পাচ্ছেন, এটা একটি ব্র্যান্ডেড সার্কিট দেখতে পাচ্ছেন, অনেক বড়। সেটাই আপনাদেরকে আজকে আমি বোঝাবো যে ব্র্যান্ডেড সার্কিট এবং যেগুলি আমরা চাইনিজ সার্কিট হিসাবে চিনি সেগুলোর মধ্যে পার্থক্যটা কী, সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। যারা নতুন আছেন, একদম নতুন কাজ শিখতেছেন, তাদের জন্য ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি একটি চায়না সার্কিট নেব। এটি হলো একটি ব্র্যান্ডেড সার্কিট। এখন আমি একটি চায়না সার্কিট নেব। দেখতে পাচ্ছেন আমি একটি চায়না সার্কিট নিয়েছি। এখন আমি চায়না সার্কিট আর এই সার্কিটে যদি এখানে মাপ দিই, তাহলে দেখেন নিচে যদি আমি এইভাবে ধরি, এই পাশে অনেক বড়, এই পাশে, অর্থাৎ এতটুকু জায়গায় বড়। অর্থাৎ চাইনিজ সার্কিটের তুলনায় ব্র্যান্ডেড সার্কিটগুলি একটু বড় হয়ে থাকে এবং আরও কিছু পার্থক্য আছে। দেখুন এই চাইনিজ সার্কিটটিতে এখানে দেখুন একটি মাইক্রোপ্রসেসর আইসি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা জঙ্গল আইসি বলি। এখানে দেখুন দুইটি আইসি ব্যবহার করা হয়েছে, এই যে একটি আইসি এবং এই যে একটি আইসি। এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, একটি জঙ্গল আইসি, এটা হলো ক্রোমা সেকশন এবং যে প্রসেসর সেকশন, অর্থাৎ দুইটি জঙ্গল আইসি যেটাকে বলি সিস্টেম আইসি, অর্থাৎ সিস্টেম আইসি এবং ক্রোমা সেকশন দুটি একসাথে রাখা হয়েছে। আর এই সার্কিটটিতে আলাদা আলাদা রাখা হয়েছে। এটি জঙ্গল আইসি, এটি হচ্ছে ক্রোমা আইসি। আপনাদেরকে সেই পৃষ্ঠাটা উল্টিয়ে দেখাচ্ছি। এটি হলো জঙ্গল আইসি এবং এটি হলো এই বড়টি হলো ক্রোমা আইসি। এবং সাউন্ডের জন্য দুইটি আইসি এখানে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সাউন্ডের জন্য যে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে, আর এখানে একটা ছোটো একটা আইসি ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা আপনাদেরকে আমি তুলনা করে দেখাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা একদম নতুন আছেন, আমার এই চ্যানেলেই বেসিক টেলিভিশন মেরামতি নামক একটি ভিডিও দেওয়া আছে। আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা ছিল, সেটা আপনারা দেখে আসলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন। এখন আপনাদেরকে আমি একটু তুলনা করে দেখাচ্ছি। দেখুন যে ব্র্যান্ডের যে চাইনিজ সার্কিটগুলি, এখানে একটি পাওয়ার সেকশন আছে এতটুকু, এখানে এইটুকু হলো হরাইজন্টাল সেকশন এবং এইটুকু হলো ভার্টিক্যাল সেকশন, এইটুকু হলো পাওয়ার আউটপুট সেকশন এবং এটা হলো একটা জঙ্গল আইসি, অর্থাৎ মাইক্রোপ্রসেসর আইসি, এবং এতটুকু হলো সাউন্ড সেকশন। আর এখানে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহার করা হয়েছে রেগুলেটর হিসাবে, রেগুলেটর, ট্রানজিস্টার রেগুলেটর, রেজিস্টার রেগুলেটর হিসাবে ব্যবহার করেছে। এখন আমি এই সার্কিটটি আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব। দেখুন এখানে একটি কালো বর্ডার দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো বর্ডারটি, এই যে কালো বর্ডারটি আছে, এটার ভিতরে হলো পাওয়ার সাপ্লাই সেকশন। অর্থাৎ চাইনিজ সার্কিটটির তুলনায় এই পাওয়ার সাপ্লাই সেকশনের জায়গাটি একটু বেশি নেওয়া হয়েছে। আপনারা কালো বর্ডারটি অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে দেখুন। তারপরে এই যে জায়গাটুকু আছে, এই যে এই জায়গাটুকু আমি যতটুকু বর্ডার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আমার কলমের চিহ্নটুকু দেখতে পাচ্ছেন, সেটা হলো হরাইজন্টাল আউটপুট সেকশন এবং এটা হলো ভার্টিক্যাল সেকশন, অতটুকুই হলো ভার্টিক্যাল সেকশন, অতটুকু। এবং এটা হলো পাওয়ার আউটপুট সেকশন, এটা হলো অর্থাৎ এখান থেকে টিভিতে পাওয়ার যায়। এবং এটা হলো ক্রোমা সেকশন, অর্থাৎ ক্রোমা সেকশন নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই ক্রোমা সেকশনে কি কাজ করে। ক্রোমা সেকশন সাধারণত কালার মিশ্রণ নিয়ে যে কাজটা করে সেটাই ক্রোমা সেকশন করে, অর্থাৎ এই ক্রোমা আইসি দ্বারা হয়। আর এটা হলো জঙ্গল আইসি সেকশন, এটুকু হলো জঙ্গল আইসি, এটা হলো মেমোরি আইসি এবং এটা হলো সাউন্ড সেকশন। এটাকে সাউন্ড সেকশন এই জায়গায় আনা হয়েছে। এখন আপনারা দেখেন, যদি একটু চিন্তা করে বুদ্ধি করে আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে সার্কিট বড় এবং ছোটো যাই হোক না কেন, ব্যাপার একই। এখানে এটা হলো হরাইজন্টাল আউটপুট সেকশন, এখানে হলো হরাইজন্টাল আউটপুট সেকশন। এটা হলো স্টেবিলাইজার সেকশন, এটা এতটুকু হলো স্টেবিলাইজার সেকশন।
এটা হলো স্টেবিলাইজার আউটপুট সেকশন, এটা হলো স্টেবিলাইজার আউটপুট সেকশন। এটা হলো ভার্টিক্যাল সেকশন, খুব কম জায়গার মধ্যে করা হয়েছে। এটা ভার্টিক্যাল সেকশন, একটু জায়গা বেশি নেওয়া হয়েছে। এটা হলো অতিরিক্ত সেকশন, যেটা মাইক্রোপ্রসেসর আইসির জন্য, অর্থাৎ জঙ্গল আইসি। এখানে জঙ্গল আইসি আর ক্রোমা আইসি দুটি একসাথেই করা হয়েছে। এটা সাউন্ড সেকশন এই পাশে, অর্থাৎ এই কাটা দাগের এই পাশে এটা হলো সাউন্ড সেকশন, আর এটা হলো কাটা দাগের এই পাশে হলো সাউন্ড সেকশন। অর্থাৎ এই টেলিভিশনটি আপনাদের কাজ করে দেখাবো। টেলিভিশনটিতে সমস্যা হলো এই টেলিভিশনটি ভিডিও আসে না, অর্থাৎ ছবি আসে না। সামনে রাস্টার অর্থাৎ বা আলু সেটা ঠিকই আছে, কিন্তু ছবি আসতেছে না। আপনারা দেখেন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন নতুন সোল্ডারিং করা। এখানে দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে নতুন সোল্ডারিং করা, একদম নতুন। অর্থাৎ একজন টেকনিশিয়ানকে উনি দেখাইছিল, যেহেতু সার্কিটটি একটু ব্যতিক্রম, একটু বড় দেখাচ্ছে, যার কারণে উনি হয়তো সমস্যাটি বুঝতে পারে নাই। এই যে দেখেন টিউনার, এই যে টিউনারটা আছে, টিউনারটিকে বেশ কয়েকবার মনে হয় পাল্টাইছে। পাল্টানোর কারণে এখানে যে লাইনগুলি ছিল সেগুলি উঠে গিয়েছে। আসলে এটা কি সমস্যা এখন আমি দেখব। যেহেতু আজকে এই ভিডিওটি অত্যাধিক লম্বা হয়ে গেছে, সেটা আমি সামনে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটি মেরামত করে। আমি আজকে আপনাদেরকে যে কাজটি দেখালাম সেটা হলো যে যারা প্রশ্ন করেন যে ভাই বিভিন্ন ব্র্যান্ডের টিভি, অর্থাৎ টেলিভিশন যাই হোক, যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, সার্কিটের গঠন প্রায় একই রকম দেখতে পারবেন, ডিজাইন এক এক রকম করা হয়েছে, কিন্তু সেকশন আমি এখানে কটা দেখালাম, 1 2 3 4 5 6 7, যে 7টি সেকশন এখানে করা হয়েছে। অন্য টেলিভিশনগুলিতে 6টি সেকশন থাকে। অর্থাৎ এখানে যে অতিরিক্ত ব্যবহার করেছে ক্রোমা আইসিটাকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, আর চাইনিজ সার্কিটটিতে ক্রোমা আইসি এবং যে জঙ্গল আইসি সে দুটি একসাথে করা হয়। এখানে দুইটি আইসিকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে দেওয়াতে আমাদের কাজ করতে একটু সুবিধা হয় বরং, কারণ ক্রোমা সেকশনে কোনো সমস্যা হলে ক্রোমা আইসিটি আমরা সহজে পাল্টিয়ে নিতে পারি, আমরা সেটিকে ফাইন্ড আউট করতে পারি। জঙ্গল আইসিতে কোনো সমস্যা হলে শুধু জঙ্গল আইসিটা পাল্টিয়ে দিতে পারি। আর এখানে বিভিন্ন অংশ আছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রানজিস্টারের পিন দিক দিয়ে দেখা যাচ্ছে। এগুলি আমি আগেই বলেছি আপনাদের কাছে যে এইগুলি হলো রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই সব আইসিতে সাধারণত 5 থেকে 8 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়। এই যে ট্রানজিস্টারগুলি রেগুলেটর আইসি, রেগুলেটর ট্রানজিস্টার হিসাবে ব্যবহার। এখানে দেখুন ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে না, 78 5 এবং 78 8 দুটি আইসি ব্যবহার করা হয়েছে, 3 পিনের দুইটি আইসি। অনেকে আবার ভুলিয়ে ফেলেন 78 8 78 5 এগুলি ট্রানজিস্টার, কিন্তু এগুলি ট্রানজিস্টার না, এগুলি হলো মূলত রেগুলেটর আইসি। এই সার্কিটটি সাধারণত সমস্যা কমই হয় থাকে, তার কারণে আমাদের কাছে আসেও কম। কি কারণে হয় থাকে দেখুন, এখানে যে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে অত্যাধিক ওমস বেশি, এটা 5 ওয়াটের রেজিস্টার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওয়াট বেশি থাকে রেজিস্টারের। ক্যাপাসিটারগুলি একটু বড় থাকে। দেখেন এখানে পাওয়ার সাপ্লাই সেকশনে যে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সেটা কত বড়, ফ্যানের ক্যাপাসিটারের মতো এটি বড়, এবং ফ্লাইব্যাকটি অত্যাধিক উন্নত মানের। এবং আমরা এই ধরনের টেলিভিশনে আপনারা দেখতে পারেন যে এই এখানে 1 2 নম্বর পিন দিয়ে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। চাইনিজ সার্কিটগুলিতে সাধারণত 4 নম্বর অথবা 5 নম্বর পিন দিয়ে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই টেলিভিশনটি আমি সামনের কোনো একটি পর্বে মেরামত করে দেখাবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।